এই সকালবেলায় এবার একটু বাজার দর সম্পর্কে জানবো। মানিকগঞ্জ এবং মুন্সিগঞ্জ থেকে আমাদের সহকর্মীরা আমাদের সাথে যুক্ত হবেন। শুরুতেই যেতে চাই ইউসুফ আলীর কাছে, তিনি মানিকগঞ্জে আছেন। ইউসুফ, একটু জানাবেন যে আজকে সবজি বাজার দরের কি অবস্থা? মোরসানা, ঈদ পরবর্তী সময়ে যে সবজি বাজার, এই সবজি বাজার সবজির দাম কিন্তু কিছুটা বৃদ্ধি পেয়েছে। প্রায় সব সবজির কিন্তু দাম বাড়তে শুরু করেছে। আমি যদি আজকে মানিকগঞ্জের বাজারের চিত্র একটু বলি, তবে এই সবজিগুলো যে পুরাতন সবজি যেগুলো যে শেষ হয়ে গেছিল সেগুলো কিন্তু নতুন করে বাজারে আসছে এবং অধিকাংশ সবজি কিন্তু মানিকগঞ্জে যে উৎপাদিত যে সবজি সেগুলো কিন্তু বাজারে বিক্রি হচ্ছে এবং আজকে যে দামটা রয়েছে সেই দামের যদি একটু আমি চিত্র বলি, যে করলা যে রয়েছে সেই করলা কিন্তু 80 টাকা কেজি দরে বিক্রি হচ্ছে। পটল বিক্রি হচ্ছে 70 টাকা কেজি দরে। অন্যতম একটি সবজি হচ্ছে গুলালু বিক্রি হচ্ছে 25 টাকা। ঢেঁড়স বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। টমেটো বিক্রি হচ্ছে 40 টাকা। বেগুন বিক্রি হচ্ছে 60 টাকা কেজি। চিচিঙ্গা রয়েছে 60 টাকা কেজি বিক্রি হচ্ছে এবং যে পেঁপে বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। দেশি যে লাউ রয়েছে সেই লাউ বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়া গাজর, মানিকগঞ্জের কিন্তু 25% দেশের গাজর উৎপাদন হয় কিন্তু মানিকগঞ্জ থেকে, সেই গাজর বিক্রি হচ্ছে 40 টাকা কেজি দরে। এছাড়া যে কাঁচামরিচ রয়েছে, কাঁচামরিচ বিক্রি হচ্ছে 60 টাকা কেজি এবং পেঁয়াজ, মানিকগঞ্জ মানে পেঁয়াজ উৎপাদন একটি অন্যতম এলাকা, বিশেষ করে মানিকগঞ্জ হরিরামপুর, জিটকা, শিবালয় এসব এলাকায় সেই পেঁয়াজ বিক্রি হচ্ছে 45 টাকা এবং 40ও বিক্রি হচ্ছে। তো ক্রেতারা বলছেন যে এবং যে বিক্রেতা তারা বলছেন যে আসলে ঈদ পরবর্তী সময়ে যে সবজির বাজার সেটি কিন্তু অনেক সব সবজির দামই বৃদ্ধি পাচ্ছে। মোরসানা। ইউসুফ, আপনাকে ধন্যবাদ। দর্শক, এবারে মাছ বাজারের খবর জানবো শুভ ঘোষের কাছে। শুভ। মোট সপ্তাহের ব্যবধানে কিন্তু সব ধরনের মাছের দাম কিন্তু কিছুটা বেড়েছে। আমরা দেখছি যে গেল সপ্তাহের তুলনায় সব ধরনের মাছই কিন্তু কেজি প্রতি 50 টাকা থেকে শুরু করে প্রায় 150 টাকা 200 টাকা পর্যন্ত বেড়েছে। তবে বরাবরই যে মাছটির দাম সবচাইতে বেশি ওঠানামা করে সেটি হচ্ছে ইলিশ। তবে একটি বিষয় যদি জানিয়ে রাখি যে আজকের 8 এপ্রিল থেকে কিন্তু 14 এপ্রিল পর্যন্ত সপ্তাহব্যাপী ইলিশের উৎপাদন বাড়াতে জাটকা সংরক্ষণ সপ্তাহ চলছে। তবে এই সময়টিতে কিন্তু আসলে ইলিশ উৎপাদন বৃদ্ধির লক্ষ্যে যাত্রা ধরা, সেটি ক্রয় বিক্রয় এবং মজুত করার উপর সরাসরি নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বিভিন্ন শর্ত সাপেক্ষে কিন্তু এটি আরোপ করা হয়েছে। তবে আমরা সকাল থেকেই এই মীর কাদিমের মৎস্য আড়ত ঘুরে কিন্তু যাত্রা বিক্রির যে চিত্র, সেই রমরমা চিত্রটি কিন্তু আমরা দেখতে পেরেছি। এতে করে ইলিশের উৎপাদন ব্যাহত হওয়ার একটি শঙ্কা করছে আসলে ভোক্তা পর্যায়ের সাধারণ ক্রেতারা। তারা কিন্তু দ্রুত আসলে এই বাজার মনিটরিং করার একটি জোরালো তাগিদ দিয়েছেন। এছাড়া অন্যান্য মাছের দামের কথা যদি বলি, আজকে কিন্তু ইলিশ আমরা দেখেছি যে জাটকা যেগুলো সেগুলো 700 থেকে 600 650 টাকা কেজি বিক্রি হচ্ছে। তবে মাঝারি এবং বড় আকারের ইলিশ কিন্তু 1600 থেকে 1700 টাকা কেজি বিক্রি হচ্ছে। এছাড়া দেশীয় প্রজাতির রুই কিন্তু 350 400 টাকা কেজি বিক্রি হচ্ছে। চিংড়ি 600 থেকে 700 টাকা। তেলাপিয়া কিন্তু বিক্রি হচ্ছে 550 থেকে 600 টাকা। এছাড়া অন্যান্য দেশীয় প্রজাতির যেসব মাছ রয়েছে, পাঙ্গাস কিন্তু বিক্রি হচ্ছে 180 থেকে 220 টাকা। তো সবকিছু মিলিয়ে সব মাছের দাম কিছুটা হাতের নাগালে থাকলেও জাটকা বিক্রির এই খবরটি কিন্তু একটি হতাশাজনক বলে কিন্তু আসলে বলা হচ্ছে। তবে এই নিয়ে বিক্রেতাদের মধ্যে কিন্তু নানা অজুহাত কাজ করছে। শাইনি চুলে এখন হবে সব হেয়ার স্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।